সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণের বয়স 8 বছর হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন আশ্বিন মাস পূর্ণিমা তিথি। এই তিথিটা দেখে ভগবানের মনে হলো, আমি তো গোপীদের কাছে কথা দিয়েছিলাম যে শরৎকালে পূর্ণিমাতে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। এই সেই শরৎকালে সে উপস্থিত হয়ে গেছে। অতএব আজকে গোপীদের মনোবাসনা আমি পূর্ণ করব, তাদের সঙ্গে রাসলীলা করব। সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, রাস হলো একটা বিশেষ নৃত্য। পুরুষের নৃত্যকে বলা হয় তাণ্ডব, আর নারীর নৃত্যকে বলা হয় লাস্য। হারমোনিকেও বাজাতে বলে বাজান। আচ্ছা, নারী পুরুষ যদি একসঙ্গে নৃত্য করে তবে তাকে রাস বলা হয়। এইটা হলো জাগতিক জগতের অর্থ। আর পরমার্থী জগতের হলো জীবাত্মা এবং পরমাত্মার মিলনকে রাস বলা হয়। বুঝেছেন? আচ্ছা, কোন জীব চায় না পরমাত্মার সঙ্গে মিলতে? সবাই চায়। বললেন যে রাসে 3 ধরনের গোপী ছিলেন, ব্রজচারিকা গোপী, সাধন সিদ্ধা গোপী, মুনিচারিকা। তাহলে রাস কতদিন হয়েছিল? ব্রহ্মার 1 রাত্রি পর্যন্ত। ভগবান পিতা রাত্রি শারদ পুল্ল মল্লিকা বিশ্বরান্তে মনস্তবে যুগ মায়া উপাসিতা যুগ মায়া উপাসিতা। এই রাসলীলা হলো কামদেবের দর্পকে চূর্ণ করা। কামদেবের মনে বড় অহংকার, আমি সবাইকে পরাজিত করেছি, অতএব আমি হলাম সব থেকে শ্রেষ্ঠ, আমার পূজা সবার আগে হোক। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসেছিলেন তিনি সার্টিফিকেট নেওয়ার জন্য, দিগ্বিজয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আগে তুমি আমাকে জয় করো, যদি আমাকে জয় করতে পারো তবে আমি তোমাকে দিগ্বিজয়ী সার্টিফিকেট দিব। আমি শরৎকালের পূর্ণিমাতে 100 কোটি গোপী নিয়ে রাস করব। যদি তুমি আমাকে পরাজিত করতে পারো, পতন করতে পারো, তাহলে মানব, নতুবা নয়। হারমোনিয়ামটা সরিয়ে দেন, জায়গাটা না করলে নাচবে কেমন করে? নাচার জন্য জায়গা চাইতে হবে। আর এই জন্য শুরু হলো। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন আজকে বৃন্দা দেবী উপরে সুন্দর করে বৃন্দাবনকে সাজিয়েছেন। সমস্ত পক্ষীগণ, পশুগণ, ফুলগণ, ভ্রমরগণ সবাই যেন আজ আনন্দিত। তাই পদকর্তা বলছেন, শরৎ চন্দ্র পবন মন্দ্র বিপিনে ভরল কুসুম গন্ধ রে।
বাঁশি বাজাইলে সবাই বাঁশি যদি শুনতে পেত, কিন্তু আজকে ভগবান যে বাঁশি বাজাচ্ছেন একমাত্র অন্তরঙ্গ গোপী ছাড়া আর কেউ শুনতে পাচ্ছে না। অন্যান্য দিনের কথা আলাদা। আজকের বাঁশির মধ্যে ভগবান কাম বীজ ভরে দিয়েছেন, কাম বীজ দিয়েছেন। এই বাঁশির যদি দিয়ে শুনবে সেই একেবারে কাম বানে পীড়িত হয়ে যাবে। এই সাধারণ বান নয়, এর নাম হলো কাম। কামদেবের কটা বান আছে? কামদেবের 5টা বান আছে। পঞ্চবান বলি না, কামদেবের পঞ্চবান। আর ক্লিং শব্দের মধ্যেও কিন্তু 5টা অক্ষর আছে। কাম বিদিত হলো ক্লিং। এই ভগবান শ্রীকৃষ্ণের দীক্ষা মন্ত্রের আগে কি আছে? বীজের আগে ক্লিং, আর শেষে তার ক্লিং মানে ক, ল, দীর্ঘ ইকার, না, এই 5টা মিলে হয় ক্লিং। এই 5টা হলো কামদেবের 5 বান। কি কি 5 বান? উন্মাদন, তাপন, শোষণ, জম্ভুন, সন্মোহ। এই হলো 5 বানের নাম। এই 5টা বান কি দিয়ে তৈরি করেছেন? প্রথম বান আম্র ফুল দিয়ে, আমের মুকুল ফুল। দ্বিতীয় বান পশু ফুল দিয়ে। তৃতীয় বান মাধবী ফুল দিয়ে। চতুর্থ বান মল্লিকা ফুল দিয়ে। আর পঞ্চম বান বকুল ফুল দিয়ে। এই যে পুষ্পবান বলা হয় না? আচ্ছা, কামদেবের যখন কাম গায়ত্রী যখন কি বলেন? পুষ্পবানায়। কামবিদ যারা জপ করেন কাম গায়ত্রী, পুষ্পবানায় শব্দ পাবেন। এই দেখেন কামদেবের 5টা বান পুষ্প দিয়ে তৈরি করা, পুষ্পবানায়। তো তিনার ধনুষের নাম কি? কামদেব যে বান মারেন সেই ধনুষের নাম কি? সাঙ্গ ধনুষ। ওই সাঙ্গ ধনুষের মধ্যে ওই 5টা বান যোজনা করে মারে। যার উপরে 5টা বান মারবে সে পাগল হয়ে যাবে। যেমন মনে করেন কামদেব ব্রহ্মার পুত্র হইয়া ব্রহ্মার উপরেই বান মারলেন, ব্রহ্মা তোমার সরস্বতীর পিছনে ছুটছেন। কাম বানে পাগল হয়ে গেছে। তো আজ সেই কামবান বাঁশির মধ্যে ঢুকিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবার বাঁশি বাজাতে শুরু করেছে। তো গোপীরা অন্তরঙ্গ গোপী, মধুর রসের গোপী, তাদের কানে গিয়ে ঢুকেছে যখন, তখন তো তারা পাগল। কিভাবে বাঁশুরিয়ার কাছে যাবে? হাতে আর কোনো কাজ উঠতেছে না। কেউ হয়তো ছোট ছোট বাচ্চাদেরকে ভোজন করাচ্ছে, কেউ স্বামীকে ভোজন দিচ্ছে, কেউ শ্বশুর-শাশুড়িকে ভোজন দিচ্ছে, কেউ দুগ্ধ আবর্তন করতেছে। এমতো অবস্থায় যে যেখানে আছে সেই সব ফেলে দিয়ে অভিসারে করতে শুরু করেছে। মনে হচ্ছে যে ওই বাঁশিওয়ালার চরণে প্রাণটা সঁপে দিই। আরে ও বাঁশি রে, ও বাঁশি রে, কালো শশী বাজায় বাঁশি, কালো শশী বাজায়, কালো শশী বাজায় বাঁশি, কালো শশী বাজায় বাঁশি।
যমুনার কিনারে বাঁশি বাজে দিলে বাঁশি বাজে দিলে। সেই বাঁশি তুমি শুনে গোপীরা শুনছে বাঁশিওয়ালার কাছে যাওয়ার জন্য। ষোলত গোপী প্রেমেতে রূপী, ষোলত গোপী মনবি মন আপনা সবি মাথার থেকে চুলের বেনি খুলে ফুল ঝরে পড়ে যাচ্ছে। কোন কোন গোপী তো হাঁটতে হাঁটতে দৌড়তে দৌড়তে পড়েই গেছেন, কিন্তু কেউ কাউকে ধরে তুলতেছে না। কার আগে কে যাবে বাঁশুরি আর চরণেতে তিনি মন প্রাণ সঁপে দিবেন। ছুটছে, ছুটতে 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 তারা রওনা হচ্ছে একেবারে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে উপস্থিত হয়েছে। এক এক গোপীর সঙ্গে অনেক অনেক গোপীগণ যাচ্ছেন। এক এক বলা হয় জুতেশ্বরী। সুশীলা গোপীর সঙ্গে 16,000 গোপীর একজন ঈশ্বরী, তার নাম জুতেশ্বরী সুশীলা। কুন্তির সঙ্গে 10,000, কদম্বিনীর সঙ্গে 13,000, যমুনার সঙ্গে 14,000, জাহ্নবীর সঙ্গে 9,000, সাবিত্রীর সঙ্গে 15,000, স্বয়ংপ্রভার সঙ্গে 17,000, সুভা গোপীর সঙ্গে 18,000, পদ্মা গোপীর সঙ্গে 20,000, গৌরীর সঙ্গে 11,000,
দুর্গার সঙ্গে 19,000, কমলার সঙ্গে 8,000, সরস্বতীর সঙ্গে 21,000, ভদ্রের সঙ্গে 27,000। কত নাম নিব আপনাকে? এইভাবে শতকোটি গোপী উপস্থিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ ডাকতেছেন, স্বাগত ভূ মহাভাগা প্রিয়ং কিঙ্করবাণী চ ব্রজস্বানাময়ং কশ্চিৎ বৃন্দাবন কারণম। স্বাগত ভূ, স্বাগত হে পতিব্রতা শিরোমণি ব্রজের গোপীগণ, হে ভাগ্যবতী রমণীগণ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আসো আসো, আমার কাছে আসো, বলো তোমাদের আনন্দ বর্ধন করার জন্য আমি তোমাদের কি কাজ করতে পারি, তোমাদের কি সেবা করতে পারি। রসিক নাগর শ্রী গোবিন্দ শতকোটি ব্রজবালার দিকে চেয়ে তিনি হাসতে হাসতে বলতেছেন, কিন্তু রাসেশ্বরী শ্রীমতী তো এখনো আসেন নাই। রাসেশ্বরী শ্রীমতী না আসা পর্যন্ত রাসলীলা আরম্ভ হবে না। কারণ রাসের প্রধান হলেন তো রাধারানী। রাধারানীকে আস্বাদন করা হলো গোবিন্দের কাজ। তাই কোনো একটা উৎসব করতে গেলে তো যে কোনো একজনকে নিমিত্ত করে উৎসব হয়, কিন্তু উৎসব করে 1-2 হয় না। উৎসব করতে গেলে অনেক লোক লাগে। তো অনেক লোক হলেন রসের উপকরণ, আর রাধারানী হলেন মূল রসিক, তিনাকে আস্বাদন করা হলো গোবিন্দের কাজ। এখন দেখবেন যে রাধারানী যখন এখনো আসেন নাই, একটু উল্টা পাল্টা কথা বলে গোপীদেরকে একটু দাঁড়া করাই। ভগবান বড় রসিক, তাই তিনি বলছেন, ও হে গোপী কিসের নারী, এই রাত্রিবেলা তোমরা কেন এসেছ? কিসের জন্য এসেছ? তোমরা কি বনের শোভা দেখতে এসেছ? এখন নরম প্রাণের গোপী যারা, এরা তো কাঁদতেছে, হায় হায়, দেখো দেখো, বাঁশি বাজিয়ে আমাদের নাম ধরে ডাকলো, আমাদেরকে পাগল করলো, আর এখানে এনে বলছে কিসের জন্য তোমরা এসেছো? আরে তোমরা যদি বনের শোভা দেখতে আসো তো বনের শোভা তো তোমাদের দেখা হয়েই গেছে। যদি বনে ফুল তুলতে আসো তাহলে ফুল তোলা হয়ে গেছে। তাহলে তোমরা কেন আসছো এখানে? যাও, আমি না পরপুরুষ, পরপুরুষের কাছে আসতে নাই সতীব্রতা পতিব্রতা রমণী। অতএব আমি যতই সুন্দর হই না কেন, আর আমি যতই যুবপুরুষ হই নাই কেন, সতী নারীদের কিন্তু পরপুরুষের কাছে যেতে নাই। শাস্ত্রে বলছে, যদি হয় সুন্দর যুবা সর্বগুণাশ্রয়, স্বামী যদি দুঃশীলা হয়, স্বামী যদি দুর্বলা হয়, স্বামী যদি রোগী হয়, স্বামী যদি দরিদ্র হয়, নির্ধন হয়, তথাপিও সতী নারীদের স্বামী ত্যাগ করা উচিত নয়। তোমরা জানো একজন সতী নারীর শক্তি কত রূপ? পুষ্ট বিপ্রের রমণী পতিব্রতা শিরোমণি, পতিলাজ্ঞা কইল বৈশ্যার সেবা, স্তম্ভিত সূর্যের গতি, জিয়াইল মৃতপতি, তুষ্ট করিয়া 3 দেবা। অতএব তোমরা যাও। সতী অনুসূয়ার নাম শুনেছ? এইভাবে সতী নারীদের কথা বলতে শুরু করেছেন। আর বলতে 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 দেখা গেল হঠাৎ শ্রীমতী রাধারানী এসে উপস্থিত হয়ে গেছেন। শ্রীমতী রাধারানী যখন রাশি উপস্থিত হয়ে গেছে, ভগবান শ্রীকৃষ্ণ তখন কথার মূল পরিবর্তন করে দিয়েছেন। কারণ রাধারানী কি হলো এই রাসলীলাতে তিনার আস্বাদনের প্রথম বস্তু, তাই বিষয় বস্তু। তাই শ্রী গোবিন্দ রাসলীলা আরম্ভ করে দিয়েছেন গোপীদের সঙ্গে। বলো শত কোটি গোপী লইয়া যশোদানন্দ,
গোপী গোপী লয়া যশোদানন্দ অরে বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভনে না করতে এরয়ে আই বলা না করতে এরয়ে আই বলা আর ভগবানে Era
এসে উপস্থিত হয়েছে, ভগবানের আশা দিয়ে লীলা শুরু হয়েছে। করতে গোপীগণের মনের মধ্যে হয়ে গেল অভিমান, আমরা কৃষ্ণকে পেয়েছি, আমাদের মতো ভাগ্যবান আর কেউ নাই, আমরা কৃষ্ণকে পেয়েছি। হে কৃষ্ণ, তোমার সঙ্গে নৃত্য করতে করতে দেখো আমার চুলের বেনি খুলে গেছে, আমার চুলের বেনি বেঁধে দাও। তোমার সঙ্গে নৃত্য করতে করতে আমার কপালে ঘাম পড়তে যাও, ঘামটা মুছে দাও। তোমার সঙ্গে নৃত্য করতে করতে আমার পায়ে ব্যথা হয়ে গেছে, আমার পাটা টিপে দাও। ভগবান তাই করতেছে, যে যা বলতেছে। গোপীদের অহংকার হয়ে গেল, অভিমান হয়ে গেল, আর রাধারানী হয়ে গেল মান। দেখো দেখো দেখো, আমাকে কৃষ্ণ সবসময় বলেন কি, তুমি অষ্টপদীর শিরোমণি, তুমি ব্রজের মুকুটমণি, তুমি আমার সব থেকে প্রাণাধিকার। কিন্তু রাসলীলায় আসে দেখলাম কিছুই নেই। ওই অন্যান্য গোপীদের সঙ্গে যা করে তিনি আমার সঙ্গে তাই করতেছেন। তো আমি আর গোপীর মধ্যে পার্থক্য রইল কি? আমি আর এখানে থাকবো না। এই জন্য রাধারানীর মান হয়ে গেল, রাধারানীর মান হয়ে গেল। তাই মানের কারণে রাধারানী কি করলেন? রাসলীলা থেকে রাধারানী অন্তর্ধান হয়ে গেলেন। রাধা সহ ক্রিয়ারস বৃদ্ধির কারণ, আর সব গোপীগণ রসের উপকরণ, কিন্তু রাধারানীর মান হয়ে গেল। তাই মন্ডলী ছাড়িয়ে রায় চলে গেলেন। রাধারানী যখন চলে গেছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে খোঁজার জন্য বেরিয়েছেন। রাধারানীকে খুঁজতে যখন শ্রী গোবিন্দ চলে গেছেন তখন দেখা গেল রাসলীলাতে কৃষ্ণ নেই। এই জন্য সবাই মিলে কৃষ্ণকে পূজার জন্য বেরিয়েছেন। কৃষ্ণ অন্তর্ধান দেখি যত গোপীগণ হানাথ বলিয়া করেন রুদন, বনে বনে বুলে বুলে পাগলিনী হইয়া তুলসী মালদী আদি দেখেলে সুধাইয়া। অগ তুলসী বৃক্ষ তুমি কি দেখেছ? অগ মালতী বৃক্ষ তুমি কি দেখেছ? ওহে কদম্ব বৃক্ষ তুমি কি দেখেছ? এ হরিণ তুমি কি দেখেছ? এইভাবে যাকে পাচ্ছে তাকে জিজ্ঞেস করেন, কিন্তু কেউ শ্রী গোবিন্দের সংবাদ দেয় না। পাগলের মতো ছুটে ছুটে যাচ্ছেন। আর রাধারানীকে অনেক খোঁজাখুঁজির পর গোবিন্দ গিয়ে পেলেন রাধারানীকে মান সরোবরের তীরে। আমরা যখন বৃন্দাবন থেকে মাধবন দর্শন করতে যাই, মাধবন, বেলবন, ভান্ডির বন, বংশীবন, সেই সময়ে একটা সরোবর পাওয়া যায়, মান সরোবর। সেই মান সরোবরের তীরে গিয়ে রাধারানীকে গোবিন্দ পেলেন। রাধারানীকে কুলে নিলেন, কুলে তুলে আদর করলেন, মাথার চুল আশ্রয়া দিলেন, বেনি বেঁধে দিলেন, কত সোহাগ করে মান ভাঙাইলেন। মান ভাঙাইয়া সেখান থেকে নিয়ে রওনা হলেন, জ্ঞান বুদ্ধি পর্যন্ত আসলেন। বৃন্দাবনের একটা স্থান আছে জ্ঞান বুদ্ধি, ওই লালাবাবুর মন্দিরের পিছনে জ্ঞান বুদ্ধি নাম, টাকিয়া আশ্রম বলা হয় ইত্যাদি স্থান। ওখানে আসার পরে রাধারানী চিন্তা করলেন, দেখ দেখ আমি না অষ্টপদী শিরোমণি, সব গোপীকে বঞ্চনা করে আমি একা গোবিন্দকে আস্বাদন করতেছি, এটা আমার ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। এই জন্য তিনি কি করলেন? বলছেন গোবিন্দ আমি তো আর চলতে পারছি না, অতএব তুমি আমাকে কাঁধে করে না। গোবিন্দ বলছে ঠিক আছে, তাহলে আমি তোমার চরণ তলে বসতেছি, তুমি কাঁধে উঠো। যেই কাঁধে উঠতে গেছে এমনি চরণ তলে তাকিয়ে দেন, গোবিন্দ অদর্শন হয়ে গেছে। রাধারানী চিৎকার করে উঠলেন, হা নাথ রমণ পেষ্ট কশ্চিৎ কশ্চিৎ মহাভুজ দাস্যান্ত কৃপয়া মাতম সত্যম দর্শামি। রাধারানী পড়ে গেলেন যমুনার তীরে অজ্ঞান হয়ে। এদিকে ব্রজগোপীগণ শ্রীকৃষ্ণকে খুঁজতে খুঁজতে এসে রাধারানীকে পেয়ে গেলেন। জলের ঝাপটা দিয়ে বাতাস দিয়ে রাধারানীকে সুস্থ করলেন। বললেন রাধারানী বললেন তাহলে চলো আমরা এখন গোবিন্দকে খুঁজতে যাই। সবাই গোবিন্দকে খুঁজতে রওনা হয়ে গেছে, সবার চোখে কান্না। কবে কৃষ্ণ ধন পাবো হিয়ার মাজারে তুব, কবে কৃষ্ণ হিয়ার মাজারে তুব, জুড়াইব
সবাই মিলে খুঁজতে শুরু করছে। ভগবানও তাদেরকে দেখা দিবেন না, দর্শন দিবেন না। তাদের প্রেমকে পরীক্ষা করার জন্য তিনি বন হইতে বনান্তরে যাচ্ছেন, বন হইতে বনান্তরে যাচ্ছেন, লুকাচ্ছেন, দর্শন দিবেন না বলে। দেখতে দেখতে দেখা গেল আরে রাত্রি তো প্রভাত হয়ে যাচ্ছে। ভগবান তখন কি করলেন, একটা সরোবরের জলের উপরে চন্দ্রকে স্তম্ভন করে দিলেন। জলের মধ্যে চন্দ্রকে স্তম্ভন করে দিয়েছেন, আকাশের চন্দ্রকে জলের মধ্যে। এই জায়গা থেকে তুমি আর সরবে না। চন্দ্র ওখানে দাঁড়িয়ে রইলেন। চন্দ্র যতক্ষণ থাকবে ততক্ষণই রাত, স্তম্ভন করে দিলেন। আর যুগমায়াকে বললেন, যে সমস্ত গোপীগণ আমার সঙ্গে রাসলীলা করতে আছে তুমি নকল গোপী বানিয়ে তাদের ঘরে রেখে দাও, তাদের শাশুড়ি যাকে বুঝতে না পারে তাদের বুঝিয়ে আসছেন, কুলবন্ধু আসছেন। সেই স্থানের নাম হলো চন্দ্র সরোবর। চন্দ্রকে যেখানে স্তম্ভন করে রেখে দিয়েছেন জলের মধ্যে ভগবান। এবার ভগবান জঙ্গলের মধ্যে লুকিয়েছেন। গোপীরা সব চতুর্দিকে জঙ্গল ঘেরাও করে নিয়েছে, কৃষ্ণকে খুঁজতে শুরু করেছে। কৃষ্ণ তখন নিজের প্রাণ রক্ষার জন্য চতুর্ভুজ নারায়ণ হয়ে গেলেন। চতুর্ভুজ নারায়ণ মূর্তি হয়ে দাঁড়িয়ে গেছেন। গোপীরা গিয়ে বলছে, আরে এই জঙ্গলে আবার নারায়ণ পূজা কে করে রে? নারায়ণের মূর্তি দেখা যায়। নারায়ণ তো গোপীদের উপাস্য দেবতা নয়, তবে নমস্য। গোপীরা নমস্কার করে বলছেন, হে নারায়ণ, তুমি আমাদের আশীর্বাদ করো যাতে আমরা কৃষ্ণকে লাভ করতে পারি। এই কথা বলে বলে তারা যাচ্ছে। এদিকে পিছনে রাধারানী আসতেছেন। রাধারানীকে দেখে বিগ্রহ কাঁপতে শুরু হয়েছে। রাধারানীর সামনে কৃষ্ণ চতুর্ভুজ নারায়ণ হয়ে লুকিয়ে থাকতে পারবে না। গোপীরা গিয়ে দেখে এক বিশাল কদম্ব গাছ। হে কদম্ব বৃক্ষ, তুমি তো সব থেকে উঁচু লম্বা এই বনের মধ্যে, তুমি কৃপা করে বলো তো ভগবান শ্রীকৃষ্ণ কি এই বনে এসেছেন? নন্দনন্দন কৃষ্ণ কি এই বনে এসেছেন? কদম্বরা বলছে, ওই যে চতুর্ভুজ নারায়ণ, ওটাই কৃষ্ণ, ওটা নারায়ণ নয়। ধরো ধরো ধরো। সব গোপীগণ দৌড়তে গেছে ধরার জন্য। কৃষ্ণ এক লাফ দিয়ে কদম্ব গাছের শাখায় উঠে মাথাটা ভেঙে দিয়েছে পুষ্পাঙ্গরে। এখন পর্যন্ত সেই কদম্ব গাছ আছে, সেই মাথা ভাঙ্গা অবস্থায় কদম্ব গাছ, যে কদম্ব গাছে নারায়ণ দর্শন দিয়েছিলেন। রাধারানী বলছেন, ওইভাবে খুঁজলে পরে আর পাওয়া যাবে না রে, কারণ তিনি তো আমাদেরকে দর্শন দিবেন না বলেই তিনি বন হইতে বনান্তরে পালাচ্ছেন, তো তিনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এক কাজ কর, আমরা সবাই মিলে চল, যেখান থেকে কৃষ্ণ অদর্শন হয়েছে সেখানেই আমরা যাব। বলে কি করবেন? বলে ওখানে গিয়ে আমরা একটা গীত গাইব। আমাদের এই গানেতে, আমাদের এই প্রেমেতে ভগবান এসে আমাদেরকে দর্শন দিবেন। অর্থাৎ ভগবানকে খুঁজলে পাওয়া যায় না। খোঁজার রাস্তা মানে জ্ঞানের রাস্তা, আর জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পাওয়া যায় একমাত্র ভক্তির দ্বারা, প্রেমের দ্বারা। তাই খুঁজাখুঁজি করার দরকার নেই। আমরা যত খুঁজবো তিনি তো ততই বন হইতে বনের ভিতরে যাবে লুকানোর জন্য, আর ততই দুঃখ পাবে, কষ্ট পাবে। আমরা কেন দুঃখ দেবো, কষ্ট দেবো? চলো সেই বংশী বটে। সব গোপীগণ বংশী বটে গিয়ে উপস্থিত হলেন। রাধারানী বললেন, তোমাদেরকে একটা গীত আমি শিখিয়ে দিচ্ছি, এই গীত যদি তোমরা গাও ভগবান না আসে থাকতে পারবেন না। সেই গীতের নাম হলো গোপী গীত। জয়তীতে
सुखदेव बोले रे महाराज परीक्षित भगवान तখন লজ্জা পেয়ে গেলেন ভগবান গোপীদের প্রেমের কাছে ঋণী হয়ে গিয়েছেন ভগবান চিন্তা করলেন সর্বনাশ এত ধ্রুব প্রহ্লাদ থেকে কোটি গুণ শ্রেষ্ঠ আমি তাদেরকে এত দুঃখ দিলাম কষ্ট দিলাম এখন তাদের সামনে আমি যাই কেমন করে কারণ যে ব্যক্তি একটু বেশি ঋণগ্রস্ত হয়ে যায় সে ওই ব্যক্তির সামনে যেতে লজ্জা পায় ঋণ দিতে পারছি না ঋণ যদি না দিতে পারি তাহলে লজ্জায় তার সামনে গিয়ে দাঁড়াতে পারি না মুখ দেখাতে পারি না ভগবান তাই হয়েছে ব্রজদের প্রেমে তাই মাথার মধ্যে ঘুমটা দিয়ে শাড়ি পরে নারীদের মতো রূপ ধারণ করে ভগবান গিয়ে উপস্থিত হয়েছে সেই স্থানে উপস্থিত হয়েছে উপস্থিত হয়ে চুপচাপ বসে আছে গোপীরা যখন তাদের নিজের ভাবে হে শ্যামসুন্দর হে রাসবিহারী
তুমি কোথায় একবার দেখা দাও, না হলে আমাদের এই দেহের মধ্যে প্রাণ থাকবে না। তুমি তো আমাদের জীবনের জীবন, আমাদের প্রাণের প্রাণ। গোবিন্দ তখন তাদের সঙ্গে অঙ্গি ভঙ্গি করে করে ওই কথা বলে পট করে উঠে দাঁড়িয়ে মাথার থেকে ঘুমটা খুলে দিয়েছে। সবাই বলে রাস বিহারী ভগবান কি। এই বলে কৃষ্ণকে সবাই জড়িয়ে ধরে ফেলছে। আরে দেখ দেখ, গোবিন্দ তো আমাদের মধ্যে ছিল, শাড়ি পরে ঘুমটা পরে, আর আমরা বনে বনে খুঁজে বেড়াইলাম। গোবিন্দ তুমি কোন ধরনের পুরুষ, তোমার চিনতে পারছি না। এই জগতে তিন ধরনের পুরুষ আছে। এক ধরনের পুরুষ আছে ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলে ভালোবাসে না। ভগবান বলছেন আমি ওই দলের মধ্যে পড়ি ওটা স্বার্থপর লোক। ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলে ভালো, স্বার্থপর। আমি কি স্বার্থপর নাকি? আমি স্বার্থপর নয়, আমি এই দলের মধ্যে। আর এই ধরনের পুরুষ আছে ভালোবাসলেও ভালোবাসে না, ভালো না বাসলে তো ভালোবাসবেই না। তুমি ওই দলে পড়ো, বলে না ওটা তো যারা গুরুদ্রোহী ওদের। আমি কি গুরুদ্রোহী নাকি? আর এক ধরনের পুরুষ আছে ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলেও ভালোবাসে। ওটা তো মাতা পিতারা, মাতা পিতারা ছেলে মেয়েরা ভালোবাসলেও তাদেরকে ভালোবাসে, ভালো না বাসলেও ভালোবাসে। আমি তো মাতা পিতা নয়, আমি কারো পিতা নয়, সুতরাং আমি এই দলের মধ্যে পড়ি না। তাহলে তুমি আমাদেরকে তোমার কাঁদালে কেন? কোথায় কাঁদেছি? আরে আমি তো রাস্তা ঝাড়ু দিতে গিয়েছিলাম, তোমরা আমাকে বনে বনে খুঁজতে যাবে, এই জন্য আমি চিন্তা করলাম পায়ের মধ্যে কাঁটা উঠবে, আমি আগে থেকে রাস্তা ঝাড়ু দিই। এই জন্য রাস্তা ঝাড়ু দিতে গিয়েছিলাম। বন হইতে বনান্তরে আমি গেলাম রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য। গোপীরা বলছেন আচ্ছা তাহলে এখন আমাদের সঙ্গে মহারাস লীলা করা হোক। ভগবান বলে ঠিক আছে তাই হবে। শুরু হলো মহারাস। এই মহারাস লীলায় অংশগ্রহণ করার জন্য মহাদেব আসলেন। যমুনা বচন হবে না, একজন মাত্র পুরুষই থাকবে, আর সব নারী। তোমাকে যদি রাসে যেতে হয় তাহলে যমুনার জলে স্নান করে ভজন করতে বসে যাও। এই পুরুষ দেহ থেকে নারী দেহ হবে, তবে তুমি রাসে যেতে পারবে। মহাদেব বসে গেলেন এবং তিনি নারী দেহ প্রাপ্ত হলেন। গোপীশ্বর মহাদেব তার সাক্ষী আছে এবং তিনি রাসে গিয়েছিলেন। তো এইভাবে যারা যারা রাসে যেতে গেলেন বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী নিজে স্বয়ং আসলেন রাসলীলাতে যাওয়ার জন্য। বলছেন না, গোপীর আনুগত্য যারা তারাই রাসে যেতে পারবে, তারাই কৃষ্ণকে পাবে, অন্যরা পাবে না। এই জন্য যত সম্প্রদায়ের লোক আছে, যতজনে যেভাবে ভজন করুক না কেন, রাধারানীর দাস্য যারা স্বীকার না করে, গোবিন্দের দাস বলে যারা নিজেকে স্বীকার না করে, তারা কোনোদিন গোবিন্দকে পাবে না। তার প্রমাণ লক্ষ্মী দেবী। গোপীর আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলে নাহি পাইবে ব্রজেন্দ্র নন্দনে, তাই পাওয়া যাবে না। গেলেন রাসলীলাতে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গোপীগণ, আমি যদি ব্রহ্মার পরমায়ু কাল পর্যন্ত এই পৃথিবীতে লীলা করি, তথাপিও আমি তোমাদের প্রেম নিঃশুদ্ধ করতে পারব না। তোমাদের এই প্রেম নিঃশুদ্ধ করার জন্য আমি কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আসব। আর এই রাধার প্রেম, এই ব্রজ প্রেম, এই গোপী প্রেম আমি জীবের ঘরে ঘরে বিতরণ করে দিয়ে যাব, এই সেই প্রেম নিঃশুদ্ধ করার জন্য। এই জন্য মহাপ্রভু এসেছেন প্রেম নিঃশুদ্ধ করার। এসেছেন ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সকা। Oh,
ভক্তদেরকে দয়া করার জন্য, কৃপা করার জন্য ভগবান মনুষ্য জগতের দ্বারা ধারণ করে আসবে। রাসলীলা অন্তে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ভগবান, এবার তোমরা নিজ নিজ ঘরে চলে যাও। ওরে যেই দিকে রাধা কৃষ্ণ নাচি নাচি যায়, যেই দিকে রাধা কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলে, হে বুদ্ধিগণ, এবার তোমরা নিজ নিজ ঘরে চলে যাও। শুধু শাশুড়ি ননদি কেউ তোমাকে কিছু বলবে না। যুগমায়াকে বললেন, যুগমায়া, তুমি যে সমস্ত নকল গোপী বানিয়ে রেখেছিলে সেই সমস্ত গোপীদেরকে তুমি অন্তর্ধান করে দেবে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার এক রাত্রি পর্যন্ত রাসলীলা করে এইখানে আমরা সংক্ষেপে রাসলীলা বিশ্রাম দিলাম। তার পরবর্তী বিষয়ে আমরা আস্বাদন করব।